তোমাদেরকে একটা ইউনিক গান শোনাবো। এই গানটা যখন আমি ওই কোন ক্লাসে কোন ইয়ারে পড়ি মনে নেই, বাট এটা মনে হয় আমি যখন কলেজে পড়ি তখন এই গানটা বেরিয়েছিল। এটা খুব সম্ভবত বাংলাদেশের গান, ঠিক আছে। এই গানটা বিরাট চলেছিল। তো এই গানটা আমি তোমাদেরকে করে শোনাই। সুর মুখস্থ, বাট লিরিক্সটা আমার মুখস্থ না। চলো করি আর শোনাই। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা নীলানা বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা জানি আজ রাতে হইবা পরের, আর ভাইব না আমায়। তারপরে যে টানটা আছে সেটা অনেকটা, সেটা আর করলাম না। তারপরে চাঁদের মতন মুক্তি যখন ভাস্ত নয়ন ঝলে, আদর কইরা মুচ্ছা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বৈশা জড়াইতো এই বুকে, ভুলবো আমি এই কথা কেমনে, তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়। এই গানটা কারা কারা শুনেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। আর আমার মনে হয় আমার জেনারেশনের যারা তোমরা আছো তারা সবাই শুনেছো এই গানটা। আমাকে একবার কমেন্ট করো, ঠিক আছে, যে হ্যাঁ এই গানটা শুনেছি। সুতরাং এই গানটা প্রচুর শুনেছি, প্রচুর ভাইরাল হয়ে গেছিলো এই গানটা, প্রচুর, মানে বিশাল একটা দুঃখ বেদনাদায়ক গান। এখন সেই সব দিনের কথা মনে পড়লে হাসিই পায়, বাট না, গানটাকে কোনো দিক থেকে আমি হাস্যরসাত্মক বলবো না, খুবই একটা ফিলিংসফুল গান। তো যাই হোক, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। মাথা পাগল হয়ে যায়, তোমরা তো বলো শুধু ভিডিও শুরুতে গান করো না কেন। ভিডিও শুরুতে যখন গান করতে যাই, যদি টপিক রিলেটেড গান না খুঁজে পাই, বাট হ্যাঁ যদি না খুঁজে পাই তখন মাথা খারাপ হয়ে যায়, কি গান দিয়ে ভিডিও শুরু করব। আর গান দিয়ে ভিডিও শুরু না করলে বিশ্বাস করো আমার কাছেও আমার ভিডিও ইনকমপ্লিট লাগে, শুরুতেই ইনকমপ্লিট লাগে। তো যাই হোক, একটা গান শোনালাম, আমার মনে হয় না এই গানটা কপিরাইট দেবে। তো এবার একটা গান করি। আহা ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, দিন রাইতে মিস কল মারে, তাই তো ফোন করে না, ও হো টুনির মা তুমি টুনিরে বুঝাও না, দিনে রাইতে মিস কল মারে ফোন করে না। ও তার মানে এই লিরিক্সটা এইখানটায়, ওইটার কি ছিল, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, ভুলে গেছি। যাই হোক, তারপরে টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনি রে দেখা আমার পরাণ জুড়াইব। এই গানগুলি সেই সময়কার, বলো তখন আমি মনে হয় বিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ি, সেই সময়কার এই গান। তো যাই হোক, চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই। ভিডিওর মধ্যে ঢোকার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আমার দোকান নিয়ে মানুষের খুব চিন্তা। দোকানটা আমার, হ্যাঁ, সেই দোকানে খরিদ্দার আসে কি না সেটা নিয়েও মানুষের চিন্তা। দেখো, দোকানটা দিয়েছি কয়দিন, এখনো 6 মাসও হয়নি, তাই তো। দোকানটা দিয়েছি এখনো 6 মাসেরও আমি টাকা গুনে দিইনি, তার মধ্যে 1 মাস তোমার ডেকোরেশনেই পিছনেই চলে গেছে। তা আমি এখানে 3 থেকে 4 বছর 5 বছর ইউটিউবে রয়েছি। 5 বছর ধরে দেখছি যে বহু ক্রিয়েটার এরকম আছে 2-3 বছর ধরে ঘষেই যাচ্ছে, দিনে 2-3টে করে ভিডিও দেয়, তারপরেও তাদের ভিউজ সেই একই জায়গায় আটকে আছে। 2000 ভিউজ তুলতে গিয়ে তাদের ছাল চামড়া সব একাকার হয়ে যায়, তারপরেও তাদের 2000 ভিউজ প্রত্যেকটা ভিডিওতে ওঠে না। বুঝতে পেরেছো? আমি একটা গড় হিসাব দিলাম। 2000 ভিউজ তুলতেও তাদের নাকানি চুবানি খেতে হয়, কিছুতেই হয় না। আর এদিকে তোমাদের ভালোবাসায় আমার ব্লগ চ্যানেলে যেখানে কিনা আমি কন্ট্রোভার্সি সিও রাখি না,
সেখানে পর্যন্ত 2000 ভিউজ হয়, আমার ডেলি হয়। যদি আমি এখন তো রেগুলার আমি ভিডিও দিতে পারি না, ঠিক আছে, কিন্তু দেখো আমার দোকান নিয়ে কত চিন্তা করে এরা। অ্যাকচুয়ালি এরা আমাকে সত্যি খুব ভালোবাসে, সেই কারণে আমার দোকানে কাস্টমার আসলো কি না সেই বিষয়েও এদের কতটা মাথা ঘামানো, তাই না? যাই হোক, ভালো লাগে, ভালো লাগে। এরকমভাবে আমাকে নিয়ে মানুষের চিন্তা করতে থাক, এইভাবে আমাকে নিয়ে মানুষে বলতে থাক, তাহলে না একটা দাবদাবা বজায় রাখা হবে। ভার্না চুনোপুটিদেরকে নিয়ে কেউ কি কথা বলে? কেউ কথা বলে না। তো যাই হোক, চলো এবার ভিডিওতে ঢুকি। চুলকানি মাসি, বিরিমাসি, তোমার চুলকানি খুব চুলকানি, তাই না? তোমার মারাত্মক লেভেলের চুলকানি। কি ব্যাপার? ওই টেস্টোস্টেরন হরমোনের চক্করে কি তোমার চুলকানিটা ঠিক মতন মিটাচ্ছে না বিরিমাসি? ও বিরিমাসি, নিজের স্বাস্থ্যের দিকে তাকাতে গিয়ে তুমি তো একবার অন্যের কাছে চলে গেছিলে, এখনও কি সেই টেস্টোস্টেরনের জ্বালায় তোমাকে ঠিক মতন তোমার চুলকানিটা মিটিয়ে দিতে পারছে না? যে তুমি তোমার ব্লগ চ্যানেল হওয়া সত্ত্বেও, তোমাকে অন্য একজন ভিউয়ার কমেন্ট করা সত্ত্বেও তোমার আমার পিছনে এসে চুলকাতে হচ্ছে কেন? হাত ভেঙে অন্য হাতে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, অবশ্যই করে তোমরা বুঝতে পেরে গেছো টাইটেল থাম্বনেল দেখে যে বিরিমাসিকে নিয়ে বলতে চলে এসেছি। বিরিমাসি যেমন আমাকে ভুলতে পারে না, বিরিমাসি ব্লগার হয়ে 5 লাখের ভালগার ব্লগার হয়ে যেমন আমাকে ভুলতে পারে না, আর আমি তো ठहरी कंट्रोवर्सी क्रिएटर, हम कैसे भूल जाए? ये हो नहीं सकता, मुझे भूलने ही नहीं देगी, ये घटिया औरत मुझे भूलने ही नहीं देगी। এ ভাবছে হ্যাঁ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবি না মানে তোর আমাকে নিয়েই কন্ট্রোভার্সি করতে হবে। শুনেছিলে না? আমি শুনিয়ে দিয়েছিলাম। এই বলছি কি, মিনা পালিয়ে গেছে তার মানে এই না যে মিনাকে নিয়েই সবসময় ভিডিও করবি, বলছি কি আমাকে নিয়েও ভিডিও করিস। তোমাদেরকে শুনিয়ে দিয়েছিলাম না? আশা করছি তোমাদের মনে আছে। এরকম বহুত কিছু শুনিয়েছি যেটা কিনা তোমাদের মনে আছে, বিরিমাসির মনে নেই। ব্রেনে তো শুধু ধোঁয়া ছাড়া আর কিছু নাই, ব্রেনে মেমোরি বললে তো কিছু নাই। হ্যাঁ মেমোরি আছে, এইসব মেমোরি ভালো মতনই আছে, কিন্তু এই যে ওর যে কালাচিটটা খুলে খুলে আমি রেখে দিয়েছি সেইগুলো সম্পর্কে মাঝে মধ্যে ভুলে যায়। ও তখন অতুত্য হয়ে যায়, ও তখন অসুস্থ হয়ে যায়, বুঝতে পেরেছো? তো গতকালকের ভিডিওতে যা যা আমার বলার আছে সেইগুলো দেখলাম সমস্তটাই কমেন্ট সেকশানে আছে। ও বাবা, কমেন্ট সেকশানে আবার রিপ্লাইও করেছে, বুঝতে পেরেছো? তো চলো হুড়ুক করে কমেন্ট বক্সে ঢুকে যাই। যেটা আমার বক্তব্য বিষয় সেটার কষ্ট করে আমি আর বলছি না, কমেন্ট পড়ে পড়ে তারপরে বলবো, ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছে, হ্যাঁ তুমি করবে মানুষ, আগে নিজে মানুষ হও। দেখো, মানুষ হয়ে গেলে পয়সা আর ইনকাম করতে পারবে না কিন্তু, ঠিক আছে? মানুষ হয়ে গেলে পয়সা ইনকাম করতে পারবে না, তাই মানুষ হওয়া চলবে না। তুমি বলেছিলে ওই একটা চিঠিটা পড়ে বলবে, কি হলো দিদি? দেখো, ওটা একটা নেক্সট কন্টেন্ট, ওটা তোমাদেরকে বলবে, তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। যেই দিন কোনো ভালো ধাসু কন্টেন্ট থাকবে না দেওয়ার মতো, সেই দিন না হয় ওটা, সেই দিনের জন্য না হয় ওটা রেখে দেবে, ঠিক আছে? দাঁড়াও একটা মিনিট, আমি আসছি। নেক্সট কমেন্ট, রোমান্টিক কি করে হলো ডি ভাই? দাদা তো নিচের ঘরে, যদি একসাথে দুজনে মিলে বসে চা খেতে তাহলে সেটা রোমান্টিক হতো। দুধ ছাই টেস্টোস্টেরনের জ্বালায় আর রোমান্স, তোমরাও না বুঝো না ব্যাপারটা। ওর থেকে একা চা খাবে আর বাইরের দৃশ্য দেখবে আর ফোনের মধ্যেও খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু দেখবে, সেটা বেশি রোমান্টিক। তোমরা বুঝো না ব্যাপারটা। মেয়েটা পুরো মায়ের মতো নাটকবাজ তৈরি হয়েছে, ওইটুকু মেয়ের মধ্যে কোনোদিন শিশু সুলভ ভাব দেখলাম না, আর হবেই বা কি করে? ও যা যা কাণ্ড দেখেছে ও অনেক আগেই বড় হয়ে গেছে। উত্তরটা আমি পড়ছি না, ঠিক আছে? বিরিমাসি যে উত্তর দিয়েছে সেটা আমার পড়ার প্রয়োজন নেই। দেখো, একটা কথা বলবো, এটা অবশ্যই সত্যি কথা যে বাচ্চারা অনুকরণ প্রিয়। বাচ্চারা যা দেখবে আশেপাশে পাড়া পরিবেশ, তারপরে হচ্ছে তোমার ঘরের পরিবেশ, স্কুলের পরিবেশ, যেখানে যেখানে বাচ্চারা বেশি সময় থাকবে কাটাবে, সেইখানকার মানুষদের সমস্ত কিছুই কিন্তু অ্যাবজর্ব করবে। সেটা নটাঙ্কি হোক, সেটা ভাষা হোক,
সেটা মানুষের সাথে আচার ব্যবহার করা হোক, সেই সমস্ত কিছুই কিন্তু শিখবে। এখানটায় কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই। তা আমরা এই যে বাচ্চাটার কথা ছেড়ে দাও, একটা খাবার দেখলে পরে আমরা প্রত্যেকেই কিন্তু মনের ভাব প্রকাশ করি। ধরো আমার একটা খুব প্রিয় খাবার, হ্যাঁ, সেটা দেখলে পরে এরকম তো করবোই, ওয়াও দারুণ লাগছে, ও আমি এটা দারুণ খাই, আমি এটা খুব ভালো খাই, তাই তো? আচ্ছা, এইবার সেই একই জিনিসটা নিয়ে আমি যদি এরকম করি, ও ও বাবা, এরকম যদি করি, তাহলে আমার সামনে যেই বাচ্চাটা থাকবে সেও আমার কপিই করবে। আমরা বিড়িমাসিকে এরকম দেখেছি, মুখে দিয়ে আর ঠিক সেম জিনিসটাই কপি করে ওই মেয়েটা। তো ওই বাচ্চাটাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, বাচ্চাটার মধ্যে শিশুসুলভ আচরণ নেই, ওটা বলে লাভ নেই। দিন রাত নাটক দেখছে, তার কি ফলটা আর কি বেরোবে, তাই না? রেজাল্ট আর কি আসবে? আচ্ছা, নেক্সট, এত মিথ্যে বলা, নিজে কখন কি বলে ভুলে যায়, মানুষ যখন ধরে ফেলে তখন ঝগড়া করতে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা কোন বিষয় নিয়ে বলেছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। বিড়িমাসি ধরতে পারেনি, আসলে বিড়িমাসি এত মিথ্যে কথা বলে, এত মিথ্যে কথা বলে, এক্স্যাক্ট কোন মিথ্যে কথাকে কেন্দ্র করে এই ভিউয়ার এই কমেন্টটা করেছে সেটা বিড়িমাসির বোধগম্য হয়নি, বুঝতে পেরেছো? ভিউয়ার এই হিসাব করেই এই কমেন্টটা করেছে। এই যে যেই প্রাইভেট টিউটর ছিল, বিড়িমাসির মেয়ের যে প্রাইভেট টিউটর ছিল, তার বিয়েতে বিড়িমাসিকে নিমন্ত্রণ করেনি, বুঝতে পেরেছো? এরকমটা হতেই পারে। আমি লুকিয়ে চুরিয়ে বিয়ে করলাম, তাতে করে আমার কোনো ছাত্রীর মাকে আমার নিমন্ত্রণ করতে হবে, এটা বাধ্যতামূলক নয়, এটা কোনোভাবেই বাধ্যতামূলক নয়। কিন্তু হ্যাঁ, এই সমস্ত ঘটে যাওয়ার পরেও কেউ যদি বড়াই করে বলতে আসে যে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, অফ ক্যামেরাতে মারাত্মক ভালো সম্পর্ক, তুই তোর স্বার্থ ছাড়া কারোর সঙ্গে 1 ইঞ্চির সম্পর্ক রাখিস না, 1 ইঞ্চির সম্পর্ক রাখিস না স্বার্থ ছাড়া তুই, বুঝতে পেরেছিস তো? বাড়াবাড়িটা হচ্ছে এই জায়গাতে, তোর সাথে এত ভালো সম্পর্ক, হ্যাঁ, সবার সাথে ওর খুব ভালো সম্পর্ক, জোর কইরা করে সম্পর্ক দেখাবে, তোর সাথে এত ভালো সম্পর্ক, অথচ তোর মেয়েকে সে পড়ায়, সম্পর্কের কথা বাদ দে, মানুষের ন্যূনতম রেসপন্সিবিলিটি থাকে, হ্যাঁ, প্রফেশনালিজম বলে একটা বিষয় থাকে, ছেড়ে দিলাম, তার বাইরে গিয়েও যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মনুষ্যত্ব, যে আমি আমার উপরে একজনের দায়িত্ব আছে, সে নাচের হোক, আঁকার হোক, পড়ার হোক, যা কিছু হোক না কেন, আমি সেই জায়গায় যেতে পারছি না, যে কোনো কারণবশত, যত ডার্ক সিক্রেটই হোক না কেন, আমি তো বাধ্য যে তাদের সেই বাড়ির গার্জিয়ানকে ইনফর্ম করতে যে আমার কিছু ব্যক্তিগত প্রবলেম আছে, আমি কিন্তু পড়াতে যেতে পারবো না। এইটুকুই তো, এর থেকে বেশি সম্পর্কের প্রয়োজন পড়ে না। একটা প্রাইভেট টিউটরের সাথে এর থেকে বেশি সম্পর্কের প্রয়োজন পড়ে না। কিন্তু এইটুকু ন্যূনতম দায়িত্ব জ্ঞানটুকু বিড়িমাসির সাথে ওই টিউটর বা ওই মাস্টারনি পালন করেনি, টিচার, মাস্টারনি বললে শুনতে খারাপ লাগে, ওই টিচার পালন করেনি, অথচ এর সম্পর্কের দোহাই দিতে চলে আসে, বারবার কাপড় তুলে তুলে চলে আসে। হ্যাঁ, বিড়িমাসি খালি বলে একটু কিছু হলেই তোমরা খালি বলো যে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, কেন গো এরকম বলো, খবরদার একদম বলবে না, পপ দুট্টু, তোমরা খুব দুট্টু হয়েছো, ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল একটা লজিক, যে তোকে বিয়েতে নিমন্ত্রণ করুক বা না করুক, নিমন্ত্রণ করুক বা না করুক, ডাজন্ট ম্যাটার, কমসে কম তোর কাছে তোর মেয়েকে পড়াতে আসছে না সেইটুকু পর্যন্ত কারণ বলার প্রয়োজন তোকে বোধ করেনি, অথচ তুই বড়াই করে বলছিস তার সাথে তোর খুব ভালো সম্পর্ক। বাট আচ্ছা, রোজ রোজ মেয়েকে বাইরের খাবার দাও কেন? সামান্য চিকেন স্যান্ডউইচ সেটাও বাড়িতে বানাতে পারো না? কি পারো তুমি? অকর্মের ঢেকি একটা। কে বলেছে কিছু পারে না? এই যে বড় একটা বাড়ি তৈরি করেছে, এই বাড়িটা কে তৈরি করেছে? আজকে নিজের মুখে বলেছে। শোনো তাহলে, আমি কিছুই পারি না গো, রান্না পারি না, ব্যবসা পারি না, ভ্লগিং পারি না, এই 4টে নিয়ে আগে বলে নিই। আমরা দেখি রান্না কে করে? বিড়িমাসি। ব্যবসা পারি না, ব্যবসা কে করে?
বিড়ি মাসি মানে ওর বর জাস্ট শো পিস, সেটা ওই পুরো একেবারে ডিটেলসে আজকে বুঝিয়ে দিল যে ব্যবসা পারি না, মানে ব্যবসাটা ওই করে আর কিন্তু কেউ করে না। তাহলে বলতো আমরা, তাই না? অথবা বলতো ব্যবসায় যোগদান করতে পারি না, বরকে সাহায্য করতে পারি না, এইটা বলতো। ব্যবসাটা ডাইরেক্ট নিজের উপরে নিয়ে নিয়েছে। ব্লগিং পারি না, আর এটা তো পুরো স্পষ্টই যে ব্লগিং বিড়িমাসিই করে। মাঝখানে বিড়িমেশো শুধু আমাশা রোগীর মতন মুখটা করতে আসে, আমাশা রোগীর মতন শুধু মুখটা করতে আসে। এটা কি? এ না 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 না, দেবো না, একদম দেবো না। মারতে চাও আমারে, খাওয়া মারতে চাও? হ্যাঁ। তারপরে বাড়ি বানাতে পারি না, অর্থাৎ বাড়িটাও যে বিড়িমাসিই বানিয়েছে সেটাও কিন্তু ডিক্লেয়ার করে দিয়ে গেল। বুঝতে হবে, समझदारों के लिए इशारा ही काफी है, समझदारों के लिए इशारा ही काफी है। इसीलिए मैं इसके पति को ठूठो जगन्नाथ बोलती हूँ। কিছুই পারে না। আচ্ছা, বাচ্চা মানুষ করতে পারি না, সে তো সময় বলবে। এখন এত উছলিয়ে লাভ নেই, এখন তোর উপর ডিপেন্ডেন্ট, তাই এখন বলেও লাভ নেই। ইন ফিউচার কথা বলবে, বুঝতে পারলি? আর তুই কোনো কিছুকে কন্টেন্ট বানাতে ছাড়বি না পয়সার জন্য। সব তুমি পারো, এবার খুশি তো? এবার খুশি। আচ্ছা, তোদের পোষ্যর জন্য কষ্ট, যারা কিনা পোষ্য মারা গেলে কি মিউজিক দিবি সেটা সিলেক্ট করে রেখেছিস, তোদের দুঃখ শুনলে হাসি পায়, এটা হবে। আমি যে এই কথা বলেছি তার রেকর্ডিং শোনাতে বলবি তোদের মালকিনকে। শোন, আমি কারোর মালকিন নই, আমি একজন সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস ব্লগার, ছোটোখাটো ব্লগার। মালকিন তো তুই নিজেকে মনে করিস। এখন কতগুলো পোষ্য যেন পুষে রেখেছিস, তাই না? আর এই যে যাকে পোষ্য বানাতে চেয়েছিলি সে তো থুতনিতে লাথি মেরে বেরিয়ে এসেছে, কোনো কিছুর পরোয়া করেনি, কোনো কিছুর পরোয়া করেনি, জাস্ট বেরিয়ে এসছে। বুঝতে পেরেছিস? তোর স্বামীকে কুত্তা বানিয়ে রাখ। আচ্ছা, আমি কিন্তু তোকে মালকিনের অনেক কিছু শোনাতেও পারবো। শোনা না, দেখা না, ফুদাককে লাফাস না। অনেক লাফিয়েছিস, অনেক নেচেছিস, বুঝতে পারলি? কি দেখিয়েছিস, কি শুনিয়েছিস, লোকে এখন আমার কাছে শুনতে চায়। হ্যাঁ, দুব্ব ঘাসে গলায় দড়ি দে, যা দুব্ব ঘাসে গলায় দড়ি দে। বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, এবার এই কথার পরিপ্রেক্ষিতে রেকর্ডিং শুনিয়েছে তো, শোনোনি তুমি? না, রেকর্ডিং শোনেনি, কানে প্রচুর ময়লা হয়েছে। হ্যাঁ, ওর ময়লা জমেছে, কানে প্রচুর ময়লা জমেছে, কানটা প্রচুর ইউজ করেছে তো তার জন্য প্রচুর ময়লা জমেছে, তো সেই কারণে শোনেনি। আরেকটা ব্লগারের নাম লিখেছে, ওর থেকে মিউজিকটা চাইবে বলেছো। হ্যাঁ, পোষ্য মরলে তোমার বর বলছিল, আর তুমি কোনো কষ্ট না পেয়ে জোরে জোরে দাঁত কালাচ্ছিলে। আর বলতে বা হবে কেন? তোমাকে দেখলে বোঝা যায় তুমি পোষ্যকে যতটা ভালোবাসো। ও মরলে নাটক করো। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই শুনেছে, আমি শুনিয়ে দিয়েছি যে ওর বিড়িমেশো নিজের মুখে বলছে যে যখন আর কি প্রিয়ার ডগিটা মারা গেল, যাকে কিনা আমি লাড্ডু নাম দিয়েছিলাম, তখন প্রিয়া একটা মিউজিক অ্যাড করেছিল। সেই মিউজিকটা ধার চাইবে বলে বরের সাথে আলোচনা করছিল, আর সেটা আমি তোমাদেরকে শুনিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে এই কুত্তিটা শোনে না, কুত্তা একদম না, এই বিড়িমাসি শোনেনি, বুঝতে পেরেছো? তাই সেই কারণের জন্য হুমকি দিতে বসেছে। তোর হুমকির 108, বিড়িমাসি, তোর হুমকির 108। আচ্ছা, নেক্সট, বাপের মরা শরীর নিয়ে কন্টেন্ট করে, আবার উঁচু গলায় বলে পোষ্য আমার কন্টেন্ট না। স্লো ক্ল্যাপ ফর ইউ, ফর ইয়োর গাটস। হ্যাঁ, যে কিনা বাবার মৃত দেহ নিয়ে কন্টেন্ট করে, যে কিনা বাড়ির একটা মানে কি বলবো
নামহীন সদস্য, কোনো মানে কি বলবো, তার যার মৃত মুখটা পর্যন্ত দেখিয়েছে, সেই বিভৎস দৃশ্য, তাকে চুল্লিতে ঢোকানো, তার সেই ছাই বের করা, সমস্ত কিছু দেখিয়েছে, অথচ নিজেদের বাড়িতে পুষে রেখেছে যাকে, সে নাকি ওর কন্টেন্ট না। বোঝাতে পারলাম যে কতখানি থার্ড ক্লাস টাইপের একটা নটাঙ্কিবাজ মহিলা? বোঝাতে পারলাম? অ্যাকচুয়ালি আমার বোঝাতে হয়নি, তোমরা নিজেরাই বুঝে গেছো। বলছে পোষ্যটা নাকি ওর কন্টেন্ট না। তাহলে ওর কন্টেন্টকে ও নিজে, ওর ব্যক্তিগত ঝাঁঝরা হয়ে যাওয়া চরিত্র, ওর হাজব্যান্ডের ঝাঁঝরা হয়ে যাওয়া কেরিয়ার, যেটা কিনা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি আর পারবেও না, কারণ সে তার টেস্টোস্টেরন লেভেল নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তিত, ঠিক আছে। তারপরে ওর মায়ের ঝাঁঝরা হওয়া ক্যারেক্টার, ওর বাবার ঝাঁঝরা হওয়া ক্যারেক্টার, এরা একে অপরের বিরুদ্ধে ভিডিও করেছে, সেইগুলো নিয়ে এ আবার ক্ল্যারিফিকেশন দিতে বসেছে। এর কাছে সব কিছু কন্টেন্ট, শুধুমাত্র আজকে শুনতে পেলাম পোষ্য নাকি ওর কন্টেন্ট নয়। ওয়াও! এখন কি হচ্ছে? ওই পোষ্যর ছবি চিপকে পোষ্যকে দেখতে আসছে ডাক্তার, সেগুলো ডিটেলসে বলছে, ডিটেলসে ওর বর মরার সময় মুখে জল দিচ্ছে, সেইগুলো আমাদেরকে তুলে ধরছে, সেইগুলো দেখাচ্ছে, পয়সা ইনকাম করছে, অথচ বলছে কন্টেন্ট না। কি সাংঘাতিক ধরিবাজ টাইপের ক্যারেক্টার, বুঝতে পেরেছো? কি সাংঘাতিক ধরিবাজ টাইপের ক্যারেক্টার। ওর মুখটা দেখলে কি মনে হয় বলো তো? একদম পুরো স্পষ্ট ওর মুখের মধ্যে যেন ফুটে ওঠে ধরিবাজ, জালিয়াত, জোচ্চোর, পুরো ওর মুখটার মধ্যে এগুলো ট্যাগগুলো ফুটে ওঠে, বুঝলে? কি চূড়ান্ত নোংরা হলে পরে এই ধরনের মিথ্যে কথা, এই ধরনের ছলচাতুরি কথা বলতে পারে। একটা জিনিস ভাবো, যেই টিচারের কথা এই বিরিমাসি বলল, ওর কোনো অধিকার আছে ওই টিচারের ব্যক্তিগত জীবন কন্টেন্ট করার? ও তো কন্টেন্ট করলো, আরও বলছে ঘরে যে রয়েছে 12 বছর ধরে, সে নাকি ওর কন্টেন্ট না। হ্যাঁ, ওর কোন অধিকার ছিল? ওর কোনো অধিকার আছে ওই মেয়েটির ব্যক্তিগত জীবন নিয়ে এইভাবে পাবলিকালি বলার? যে ওর নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো গন্ডগোল হয়েছিল, কোথাও চলে গেছিল, এইগুলো কে বলে? ওই মেয়েটার ক্যারেক্টারের উপরে দাগ লাগালো, যার কিনা নিজের বলে কিছু নেই, যার নিজের ক্যারেক্টার বলে কিছু নেই, যে কিনা নিজের হাতে বিলিয়ে বেরিয়েছে সব কিছু, নিজেও বিলিয়েছে, মানুষকেও দিয়েছে, নে বিলা। সে অন্যের ক্যারেক্টার নিয়ে এইভাবে বলে? কি সাহস ওর! ওই মেয়েটি যদি ওর ভিডিও দেখে থাকে না, এসে চড়িয়ে যাওয়া উচিত, একদম ঘাড়ে গদ্দানে চড়িয়ে যাওয়া উচিত। যে তোকে সাহস দিল কে? আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোকে কন্টেন্ট বানানোর সাহস দিল কে? উচিত, ওই মেয়েটির উচিত এসে চড়িয়ে যাওয়া, বুঝতে পারলে তো? আবার বলা যায় না, তোমরাও দেখতে পাবে, হয়তো দেখতে পারো যে ওই মেয়েটি তার বরকে নিয়ে এসে উঠেছে, হ্যাঁ এসে উঠেছে, আর এ বরণ করে ঘরে ঢুকাচ্ছে। এর দ্বারা সব কিছু সম্ভব, এর দ্বারা সবটাই সম্ভব, বুঝলে তো? আচ্ছা, বাপের মরা শরীর নিয়ে কন্টেন্ট করেছে, তার পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছে বেশ করেছি। হ্যাঁ, তোর মেয়েকেও বলে যাস তুই যখন মরবি, তোরও যেন শরীরটা দেখায়, মৃতদেহ চিতায় তুলেছে সেটা যেন তোর মেয়ে দেখায়, হ্যাঁ ভিডিও যেন করে, কারণ তোর মেয়ে তোর থেকেও বেশি স্ট্রং হবে, তোর মেয়ে তোর গায়ে ঘিয়ের প্রলেপ দেবে, ঘি লেপে দেবে, সেটাও যেন ক্যামেরা করে দেখায়, বুঝতে পারলি? মিউজিয়ামে রাখা উচিত, তোকে মিউজিয়ামে রাখা উচিত। তোর মস্তিষ্কের বিকার বহুদিন আগেই ঘটে গেছে। কি মিথ্যা বলে! আগের ভিডিওতে বলেছিল ও জব পেয়েছে তাই পড়ায়নি, শুধু নাচ করাতো। কি মিথ্যা বলে! একটা ভিডিওতে নিজেই বলেছিল, ওই যে মিথ্যে কথা বললে কখনো এইটা হয়, কখনো ওইটা হয়, আর সত্যি কথা হাজার হাজার যুগ ধরে একই রকম থাকে। এত মিথ্যা কথা বলবে না। নেক্সট কমেন্ট, এত মিথ্যা কথা বলবে না। বিরিমেশো চিকেন সিদ্ধ করবে আর তুমি ভিডিও করবে না, এটা কেউ বিশ্বাস করবে না। যবে থেকে তুমি ফিরে এসেছো তখন থেকে বিরিমেশো তোমাকে পোষ বানানোর চক্করে, পোষ্যর জন্য কোনো কিছুই করতো না। তোমরা যা রান্না করতে ওটাই পোষ্যকে দিতে।
বিরিমেশো তোমাকে ফোন করে বলেছে নাকি যে ও আমাকে পোষ মানানোর চেষ্টা করছে? তোমার মুখের ভাষাতেই তোমার শিক্ষার প্রমাণ। ওরে বাবা, বিরিমাসি অন্যের শিক্ষা নিয়ে নাড়াচাড়া করছে, ভাবতে পারছো? এটা আমাদেরকে দেখতেও হচ্ছে। সত্যি মিথ্যা তোমার মুখে মানায় না। না 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 না, কারোর মুখে মানায় না। ও বলবে আর সেটাই সত্যি। ওই যে বলেছিল না, পা দিয়েছে আমার ফাঁদে পা দিয়েছে। আমার নিজেকে যেন কি মনে হচ্ছে, আমি যেমনটা বলবো এগুলো সবাই তেমনটা নাচবে, তাই না? ঠিক সেরকম মনে করছে ও পুতুল খেলা চালাচ্ছে, নাচাচ্ছে মানুষকে। আচ্ছা, এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আরও একজন রিপ্লাই ব্যাক করেছে, কেউ ফোন করেনি, তোমার ব্লগ দেখেই বলছেন, আর তোমার যা মুখের ভাষা, তুমি প্লিজ আর কোনো জ্ঞান দিও না। হ্যাঁ, এরকমটা বিরিমেশই বলেছিল যে এইভাবে আটকে আটকে তো রাখা যায় না, এইভাবে চোখে চোখে কাউকে ঘরবন্দি করে রাখা যায় না, তার থেকে ভালো ও চলে যাক। আর বাড়ি আসার পর থেকে বউকে যে কত চোখে চোখে রেখেছে, ইভেন রাখছে, তার সবচেয়ে বড় প্রমাণ কে দিয়েছে? শিল্পী। কিভাবে দিয়েছে? রেকর্ডিংয়ের মাধ্যমে, যেখানে বিরিমাসি নিজের মুখে বলছে যে আমার ফোন হ্যাক করা, আমার হোয়াটসঅ্যাপে কি কি মেসেজ আসে, আমার ফোনে কে কি ফোন করে না করে সবটাই আমার বর জানে, কারণ আমার ফোন হ্যাক করা। মানুষের ফোন কখন হ্যাক করে রাখে? যখন সন্দেহ কাজ করে, যখন তাকে পুরো একেবারে মানে নখদর্পণে রাখতে হয়, তখন গিয়ে তার ফোন হ্যাক করে, তাই না? তা তুই তো নিজের মুখেই বলে দিয়েছিস, তোর এই হারকাতের উপরে নজর রাখতে গিয়েই তো ওই পোষ্যটা আর সেবা শুশ্রূষা বা টেক কেয়ারটা পায়নি। তা তার জন্য কি আর ফোন করা লাগে? তোর বরই তো জনে জনে সবাইকে ফোন করে বলে রেখেছে বে, ফোন করার অভ্যাস তো তোদের। তুই জনে জনে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা বলিস, তোরা জনে জনে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলিস, কখনো তাদেরকে অন্য পুরুষের বিছানায় শুইয়ে দিস, আবার অফ ক্যামেরাতে তাদের কাছে কান ধরে ক্ষমা চেয়ে পর্যন্ত নিস। তা তোরা ফোন করে বেড়াস, অতিশায়ীরা মহিলা। না বলে পারলাম না, তোমার মেয়ে খাই খাই করে কেন করে, এমন মুখ করছে যেন খাবার কখনো চোখেই দেখেনি। ওই যে বললাম, মাকে দেখে অনুকরণ করে, মা এরকম করে, আতকেলাপনা করে, তার জন্য মেয়েও করে, খুব স্বাভাবিক এটা। আর কত মিথ্যা বলবি? ভগবানকে একটু ভয় কর। দূর, ভগবানকে তো টাকা গুজে দিয়ে পোষে, জানো না, বুঝো না এই ব্যাপারটা। পোষ্য তো আর কন্টেন্ট নয়, যেমন ঠিক আবার কেউ মারা গেলে তার ফুল ভিডিও কন্টেন্ট তৈরি করে দিতে পারো। আর আজ তোমার ননদ ভাগ্নে সারাদিন রুটি খেলো, তাদেরকে তো খাওয়াতে পারতে। ননদ কত কিছু রান্না করে দিয়ে যায়, মা ভালোবাসে, সেটা তোমার শাশুড়ি ভালোবাসে। কোন দিন ডাক মানে হাঁসের ডিম রান্না করে দাও না, খুব যে মিল বুঝতে পারে সবাই। আচ্ছা, রিপ্লাই এসেছে, ননদের যখন অসুবিধা হয় তখন আমাকে বলে, আমি যে কোনো বিষয়ে অল টাইম হেল্প করি। বলে বাবা লে, সেটা ভাগনার বিষয় হোক বা খাবার বিষয় হোক, হ্যাঁ বলছি, ওরা না বললে আমি নিশ্চয়ই ওদের হাড়ির খবর নিতে রোজ রোজ যাব না। তাছাড়া রুটি তো একটা ভালো খাবার, এটা খেলে কি কোনো ক্ষতি হয় নাকি জানি না। লোকের দোষ না খুঁজে একটু শান্তিতে ভিডিও দেখো আর শান্ত থাকো। আমি এখানে ননদকে কতটা ভালোবাসি তার প্রমাণ দিতে আসিনি, নিজের মতো নিজের জীবন দেখিয়ে ভিডিও করি। পয়েন্ট নাম্বার 1, ননদ যখন ওই বাড়িতে চলে যায়, একটা জায়গা আছে সেখানটাও নিজের বাড়ি হচ্ছে, বা শ্বশুর বাড়িতে যখন যায়, যখন অন্য কোথাও চলে যায়, তখন আমার ভালো লাগে না, আমার যা রাগ হয় না, ও যখন চলে যায় আমার ভালো লাগে না।
1 নম্বর পয়েন্ট, কত ভালোবাসা। 2 নম্বর পয়েন্ট, ননদকে নিয়ে গাড়ি কিনতে যাওয়া, নিজের মাকে না নিয়ে ননদকে নিয়ে গাড়ি কিনতে যাওয়া, এটা প্রবল ভালোবাসা না থাকলে হয় না। আর সেই ভালোবাসাটা কন্টেন্ট আকারে আমাদের সামনে কে তুলে ধরেছে? অবশ্যই বিরিবাসী। নাম্বার 3, গাড়িতে করে নাইটি পরে চলে যাওয়া ননদকে নিয়ে আর ভাগনাকে নিয়ে, সেটাকে আবার কন্টেন্ট বানানো। কিসের জন্য? কতটা টান, কতটা ভালোবাসা, সেটাই দেখানোর জন্য। আচ্ছা, এত কিছুর পরে বিরিমাসি যদি বলে যে আমি ওদের হাড়ির খবর নিতে রোজ রোজ যাব না, এ বাবা, 24টা ঘন্টার মধ্যে একটা বার শুধু রাস্তাটা ক্রস করলেই ননদের বাড়ি, ছাড়ো, তাও ছেড়ে দাও, ফোন তো করা যেতেই পারে। যাকে কিনা, যে কিনা কোথাও যদি জরুরি কাজেও যায়, যার কিনা মন খারাপ হয়ে যায়, সে একটা খোঁজ পর্যন্ত ফোনে নেয় না। হ্যাঁ, তার মানে এগুলো আমাদেরকে শোনানো ভালোবাসা, তাই তো? এগুলো তো শুধু আমাদেরকে শোনানো ভালোবাসা। আর ভাগনার বিষয়ে বললো, বাড়ির উপরেই থাকে। এই যে 2 দিন ধরে আইসক্রিম খাচ্ছে, বা এই যে স্যান্ডউইচ খাওয়ানো হচ্ছে, মেয়েকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি যে ওই বাচ্চাটার জন্য একটা আনা হচ্ছে, এক্সট্রা আনা হচ্ছে কি? নো। অথচ মুখেই খুব ভালোবাসি, আদরের ভাগনা, অথচ সে তার জন্য কিন্তু আনা হয় না। আর এই বাড়িতে যদি ভালো কিছু কোনো সময় রান্না বান্না হয়, যেগুলো কিনা ওরা ভালো খায়, যেমন ধরো ম্যাগি, যেমন ধরো চাউমিন, যেমন ধরো পকোড়া, ভিডিও করার পরে তো আমি এই সমস্ত করিই না, আগে প্রচুর করতাম। মোমো বানাতাম, বাড়িতে মোমো বানিয়েছি, এই মেঝে পুরো ভরিয়ে ফেলেছি পেপার পেতে, তারপরে মোমোর যে ইয়েটা হয়, শীটটা হয়, সেইগুলো পেতে 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 ভরিয়ে ফেলেছি। তখন ভিডিও করতাম না, কত কেক বানাতাম ওভেন ছাড়াই, কত কিছু করেছি। প্রত্যেকটা জিনিস করার আগেই খবর হয়ে যেত, এই নিয়ে যাবি, এই এগুলো বানাচ্ছি, নিয়ে যাবি। হ্যাঁ, এখনও কিন্তু সেটা তোমরা দেখতে পাও। আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে পরে, কোনো কিছু একটা হলে পরে তারা আসবেই, বা আমাদের বাড়ি থেকে সেই বাড়িতে যাবেই। সব সময় দেখানো পসিবল হয় না। তাদের বাড়িতেও ভালো মন্দ কিছু যদি রান্না হয়, আমাদের বাড়িতেও চলে আসে। তো বন্ডিং না ওইভাবে দেখানো যায় না। ওইভাবে ওই একজনকে লাথি মারলাম, তারপরে আরেকজনকে বুকে টেনে নিলাম, ওটাকে কখনো বন্ডিং বলে না। তো এই যে আইসক্রিম খাচ্ছে, স্যান্ডউইচ অর্ডার করছে, কোনো সময় আমরা দেখেছি যে ওই ছোট্ট ছেলেটার জন্য এনেছে বিরিমাসি? হ্যাঁ, ও কোনো সম্পর্কেই, মানে কোনো ভালোবাসাই আমাদের কাছে প্রুফ করতে আসে না, এমনি লম্পঝম্প করে। এই যে কিছুদিন আগে ভাইপো আর বৌমাকে নিয়ে খুব লম্পঝম্প করলো, খুব মাখামাখি করলো, ঝড়ের তুলনামূলক পার্থক্য করতে চলে গেল। হ্যাঁ, তারপরে কয়েকদিন ননদকে নিয়েও খুব বাড়াবাড়ি হলো। এই যে ভিডিওটা করছি, এরপরে আরও বাড়াবাড়ি হবে। আমাকে রং প্রুফ করতে হবে, তাই না? কিন্তু এই যে ননদ শরীর খারাপ, রুটি খেয়ে রয়েছে, অথচ বিরিমাসি বলছে আমি কি রোজ রোজ ওদের হাড়ির খবর নিতে যাব? না না, বেশি মিল থাকলে পরে এমনি হাড়ির খবর নেওয়া হয়ে যায়, তাই না? আমরা তো তাই করি। তোমার ভালোবাসা ইয়ে বু তোর সব। খাবার দেখলে তোমার মেয়েটা কেমন করে, খাই খাই করে শুধু তোমার মতো। ভালোবাসলে কন্টেন্ট লাগে না, এমনি ক্যামেরার সামনে চলে আসে। তার মানে তোমার মেয়ে তোমার কন্টেন্ট হয় প্রতিদিন। এই সব কথা বলো না। হ্যাঁ, আচ্ছা, এই কথার পরিপ্রেক্ষিতে সে তো ওর কথা অনুযায়ী বলেছে, তাই তো? ও যা ভিডিওতে বলেছে ওর পোষ্যকে নিয়ে, সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ভিউয়ার কমেন্টটা করেছে। কিন্তু চুলকানি বিরিমাসি রিপ্লাই করেছে, শোনো, আর যারা সপ্তাহে একদিন চিকেন সেদ্ধ করে রাখে, সারা সপ্তাহ ওই বাসি মাংস দেয়, তারা কি? প্রথম কথা, সপ্তাহে আমি একদিন চিকেন সেদ্ধ করে রাখি না। দেখ, পড়াশোনার ক্ষেত্রে যে তুই কত ভালো রেজাল্ট করেছিস সেটা সম্পর্কে আমার জানার প্রয়োজন নেই, কিন্তু কতটা করতে পারিস তার সম্পর্কে আমার একটা আইডিয়া আছে। আমরা যখন কাউকে নিয়ে কোনো কথা বলবো, বিশেষ করে কোনো ব্লেম দেব, তখন তার সম্পর্কে আদ্যপান্ত জেনে নিয়ে তারপরে বলতে হয়।
কিন্তু তোর সেটা জানার প্রয়োজন পড়ে না কোনো সময়, কারণ তুই তো জুগু এইসব করতেই ব্যস্ত থাকিস, তাই না? আচ্ছা, সপ্তাহে আমি একদিন চিকেন সেদ্ধ করি, না 2 বার করি, না 3 বার করি, আর সেই চিকেনটা কয়দিন যায় সেটা ভালো করে ভিডিও দেখে আয়। আমি কেন বলবো? কারণ আমার দর্শকরা জানে আমি এক সপ্তাহে কয়বার চিকেন সেদ্ধ করার সময় সেটা দেখাই, কাঁচা অবস্থাতেও দেখাই, সিদ্ধ হয়ে যাওয়ার পরেও দেখাই, সিদ্ধ করতে যাচ্ছি লবণ দিয়ে, হলুদ দিয়ে, সেটাও দেখাই। ঠিক আছে? ভুল বলার পরে কোনো সময় সংশোধন করতে আসিস না, কোনো সময় ক্ষমা চাওয়ার পথেই আসিস না। কেন? কারণ তুই ভাবিস তাতে করে তোর গ্রেড কমে যাবে। নো, এতে করে তুই যে এক বাবার বেটি নস, এক বাবার যে তোর জন্ম নয়, সেইটা প্রমাণ করে দিয়ে যাস তুই প্রত্যেকবার। বুঝতে পারলি? আচ্ছা, আমরা অযত্ন করলে 12 বছর অবধি আসতো না, ইয়ং বয়সেই রোগ হয়ে যেত। তোকে কে বলেছে অযত্ন করলে পরে 12 বছর বাঁচে না? তোকে কে বলেছে? রাস্তার কুকুরগুলো বাঁচে কি করে রে? রাস্তার কুকুরগুলো বাঁচে কি করে? খেয়ে না খেয়ে কোনোদিন খাওয়াই জুটলো না কপালে, তারা বাঁচে কি করে? ভাটের গল্প শোনাতে এসেছো? সি মার্কা মহিলা, ভাটের গল্প শোনাচ্ছ? আচ্ছা, আমরা ওকে A to Z খাওয়ানো অভ্যাস করিয়েছি, তাও আবার নিজের মুখে। দেখ শোন, এটা হচ্ছে তুই ঝুট ঝামেলা থেকে বাঁচার জন্য করেছিস। যেমন তুই তোর নিজের মেয়ের ঝামেলা সহ্য করবি না বলে তোর মেয়েকে ছোট বয়স থেকে একটা ফোন দিয়ে রেখেছিস, যেন তোর মেয়ে ওই ফোন নিয়ে ব্যস্ত থাকে, তোকে যেন জ্বালাতে না আসে। কারণ তুই অন্য চারিদিকে মুখ মেরে বেড়ানোর জন্য ব্যস্ত থাকা তোর বেশি জরুরি। তার জন্য তুই তোর মেয়েকে আলাদা করে একটা ফোন দিয়ে রেখেছিস। এই নমুনা আজ পর্যন্ত না কেউ দেখেছে, না কেউ দেখাতে পারবে যে এরকমটা তোর মতন এরকম করেছে কেউ, কোনো মা। বুঝতে পারলি? আর A to Z খাওয়ানোর অভ্যাস করিয়েছিস এই কারণের জন্যই, যাতে করে তোর ওই পোষ্যটার জন্য আলাদা করে খাটলি করে কিছু করতে না হয়। কাকে ভাটের গল্প শোনাতে এসেছিস? সি মার্কা মহিলা। আর নিজের মুখে খাওয়ানোর অভ্যাস করিয়েছিস। আচ্ছা, লাস্ট লাইনটা পড়ে নি। অন্য কারোর মতো ছোটো জগন্নাথ তৈরি করিনি। একটা কথা বলি, সবার ভাগ্যে জোটে না কেয়ার। তোদের পোষ্যটার কপালেও কেয়ার পাওয়া নেই। তোর প্রতি তোকে নিয়ে আমি কন্টেন্ট বানাতেই পারি। তুই ঠিক যেরকম আউটকাম করবি, রাখবি নিজের, ঠিক সেইভাবেই তোকে আমি রিপ্লাই করব বা তোকে নিয়ে কন্টেন্ট বানাবো। বাট তোর পোষ্যকে নিয়ে আর তোর সন্তানকে নিয়ে আমার কোনো রকম কোনো উগ্রতা তুই দেখবি না। কারণ তুই পেট চিরে জন্ম দিয়েছিস ঠিকই, কিন্তু তুই নিজের মুখে ঘুরতে গিয়ে ভিডিও কলে বলেছিস এদি তোর নেই, তুই বেঁচে গেছিস। কোন মা বলে রে? কোন মা বলে এই কথা? তোর মা, তোর নিজের মা দুঃখ করে অন্য কাউকে বলেছে যে একটুও খেয়াল করে না মেয়েটার হাতের নখ না পায়ের নখ পচে গেছে, তুই সেটাকে নিয়ে ডাক্তার পর্যন্ত দেখাতে নিয়ে যাসনি। তোর মা দেখাতে নিয়ে গেছে ডাক্তার। এই কথাগুলো তোর মা কষ্ট শেয়ার করেছে অন্যের সাথে। তাই পেট চিরে জন্ম দিয়েছিস ঠিকই, মা কতটা হতে পেরেছিস আস্ক ইয়োরসেলফ, নিজেকে একবার জিজ্ঞেস কর। আর রইল বাকি যে কিনা নিজের মেয়ের হাতের নখ বা পায়ের নখ পচে যাচ্ছে সেটা নিয়ে খেয়াল করে না, হ্যাঁ, সেই মানুষ একটা পোষ্য, তার কেয়ার করবে? এটা হতে পারে? এই যে তুই বললি না শেরুর উদ্দেশ্যে ঠুটো জগন্নাথ, ওটা মাতৃত্ব, ওটা মায়া মমতা। নিজের সর্বনাশ। আমাকে বলেছে যে আপনি কুকুর রাখতে পারবেন না, কুকুরের সংস্পর্শে যাবেন না। আর আমার চারপাশে কুকুর ঘোরে, আমার ঘরেরটা তো আছেই, বাইরে আমি তোমাদেরকে দেখাই মাঝে মধ্যে, সবসময় দেখানো সম্ভব হয় না। আমি দোকান খুলতে না খুলতে ওই জায়গায় বসে পড়ে এসে আমাকে বারণ করেছে। আর আমাকে কুকুররা বেশি ভালোবাসে, আমি ওদেরকে নিয়ে ভীষণ ভালো আছি, ভীষণ ভালো। ওদেরকে দেখলে পরে একটা আলাদাই পজিটিভনেস কাজ করে আমার মধ্যে। ঠিক আছে? তো এই যে যেটা বলি ঠুটো জগন্নাথ, আরও একবার ভালো করে দেখে আয়। আমার শেরু খায়, একা একা খায়। ও বুঝতে পারে যে আমি যেখানে এসেছি সেখানে আমি রাজার হালে থাকবো। তোমাদেরকে একটা ইনসিডেন্ট বলি। শেরু যখন ছোট ছিল, যখন ওকে নিয়ে দিব্য আমরা যে কেউ কোলে নিয়ে নাড়াচাড়া করতে পারতাম, এখন তো বড় হয়ে গেছে, তখন আমি যাদের দোকান ভাড়া নিয়েছি, পয়েন্ট টু বি নোটেড, আমি যাদের দোকান ভাড়া নিয়েছি সেই বাড়ির বৃদ্ধা, অর্থাৎ যেই দাদার দোকান ভাড়া নিয়েছি তার মা এখান দিয়ে যাচ্ছিল, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর আমি শেরুকে কোলে করে নিয়ে ঘুরছিলাম।
তখন উনি বলছিলেন, কোথায় আইসো বাবা, তোমার ভাগ্য খুব ভালো, তুমি খুব যত্ন পাইবা। এই কথাটা উনি বলেছিলেন। কেন বলেছিলেন বুঝতেই পারছো কেন বলেছিলেন? আমার সন্তান, আমার ছেলে, আমি যুগ যুগ ধরে যতদিন আমি বেঁচে থাকবো আমি খাইয়ে দেব। কমসে কম তোদের মতন না যে দিয়ে ফেলে রাখলাম, খেলো খেলো এই এখনের খাবারটা, হ্যাঁ 10 ঘন্টা পরে গিয়ে খেলো, কি একটুখানি খেলো, খেলো না পরের দিন খেলো, ওরকম ব্যাকটেরিয়া বহুল খাওয়ার আমি আমার সন্তানকে খাওয়াবো না। ওরকমভাবে থালাটা পড়ে রইলো না, খাইয়ে সাথে সাথে জিনিসটা আমি ধুয়ে আনবো। বোঝাতে পারলাম? এটা নিয়ে আমি কিছু মাইন্ড করিনি। কেন বলতো? কারণ ওই পোষ্যটার প্রতি আমার খুব মায়া হয়। কারণ সে তার যা প্রাপ্য ছিল, তার যা যত্ন প্রাপ্য ছিল, কারণ তোরা নিয়ে এসেছিস ওকে কিনে, তাই তো? নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ, আর সেটা আমার শেরুর প্রতি বলিস? কখনো না। এটা বলে তুই ভাবিস না যে তুই আমাকে উত্তেজিত করতে পারবি। না, আমার ছেলেকে আমি খাইয়ে দেব, আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি খাইয়ে দেবো। আমি ওইভাবে ফেলে রাখতে পারবো না। তো তোর বাচ্চা তো তোরা থাকা সত্ত্বেও অনাথ, জেলবন্দি করে রেখেছিস, কয়েদি বানিয়ে রেখেছিস ওই বাচ্চাটাকে, কয়েদি বানিয়ে রেখেছিস, বুঝতে পারলি? আমাদেরটা অবাধ বিচরণ করে, অবাধ। একে তো এত বড় বাড়ি, তার মধ্যে অবাধ বিচরণ করে। তো যাই হোক, বিড়িমাসির অনেক কষ্ট, বিড়িমাসির অনেক জ্বালা। আমাকে একটুখানি চুলকে খোঁচা মেরে নিজের জ্বালাটা কমানোর চেষ্টা করে, কারণ টেস্টোস্টেরনের হিসাব তো সবসময় রাখতে হয়, তাই না? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।